পত্রিকার শিরোনাম হয় মহাসচিবের খোঁজে দিয়ে। তার 2 দিন পরে দেখলাম মির্জা ফখরুল কাঁদছে। পত্রিকায় এসেছে অবশ্য বেগম খালেদা জিয়া অসুস্থ বিদায় কেটেছে। বেগম খালেদা জিয়া তো বহুদিন ধরে অসুস্থ, এতদিন তো কান্না দেখিনি। এখন মহাসচিবের খোঁজে বিএনপি এই শিরোনাম আসার পর মির্জা ফখরুল সাহেবের কান্নার ছবি, দুটার মধ্যে কোনো সংযোগ আছে কিনা এটি একটি খুঁজে দেখার বিষয়। আওয়ামী লীগের কাছ থেকে তাদের শেখার আছে। আওয়ামী লীগের প্রতি 3 বছর অন্তর অন্তর সম্মেলন হয় এবং এক কলমের খোঁচায় আওয়ামী লীগ থেকে কাউকে অব্যাহতি দেওয়া হয় না, বা এক কলমের খোঁচায় কাউকে অন্তর্ভুক্ত করা হয় না। গঠনতন্ত্র অনুযায়ী সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয়। জননেত্রী শেখ হাসিনাকে সর্বময় ক্ষমতা প্রদান করা হলেও তিনি সেটি সেভাবে প্রয়োগ করেন না। আলাপ আলোচনার ভিত্তিতে গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা। গত নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র ছিল। নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র ছিল। নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারপর ষড়যন্ত্র ছিল সরকার যাতে বিশ্বময় গ্রহণযোগ্য না হয়। 80টির বেশি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে সরকারের সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সম্পর্ককে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। এবং একই সাথে 32টি আন্তর্জাতিক সংস্থা, তার মধ্যে ইউএন, ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ, ওআইসি, বিশ্বব্যাংক, আইএমএফ সহ 32টি আন্তর্জাতিক সংস্থা তাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। এরপর বিএনপির বেলুন ফিউজ হয়ে গেছে। এখন তারা আভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত হয়েছে। সেই কারণে মধ্যরাতে দেখা যায় কমিটি বাতিল, আবার ভোর রাতে আরেকজনের ইনক্লুশন। এটি এখন বিএনপির মধ্যে একটা রীতি হয়ে চালিয়েছে। যেই দলে গণতন্ত্রের কোনো চর্চা নাই তারা আবার গণতন্ত্রের কথা বলে কিভাবে? যেই দলের জন্মটাই অগণতান্ত্রিক ভাবে তারা আবার গণতন্ত্রের কথা বলে কিভাবে? মির্জা ফখরুল সাহেবের কান্না তো এমনিতে আসে না। আর আজকে আমরা আগেও দেখেছি যে একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে পাশাপাশি ষড়যন্ত্র, সেই বিশেষ মহলের সাথে একটি গণমাধ্যম যুক্ত। এবং অবশ্যই দেশে দুর্নীতি হলে সেটির সংবাদ আসবে। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। এবং কোনো ইনভেস্টিগেশনের আগেই কাউকে গণমাধ্যমের সামনে তাকে দুর্নীতিবাজ বলা সেটিও সমীচীন নয়। অবশ্যই দুর্নীতির সংবাদ আসবে এবং সেটি দুর্নীতি দমনের ক্ষেত্রেও সহায়ক আমি মনে করি, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। ইনোসেন্ট ভিকটিম না হয় সেটি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। এবং কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যেন সংবাদ পরিবেশিত না হয় সেদিকেও